হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশন চ্যাপ্টারের লেকচার 1-এ তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমি ইন্টিগ্রেশনের হালকা বেসিক, অনেকগুলা সূত্র আর বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব। সো শুরু করা যাক। ধরো যে একটা ফাংশন তোমার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে। এখন এখান থেকে তুমি এফ প্রাইম অফ এক্স মানে এফ অফ এক্স এর ডেরিভেটিভ, এটা তোমার কি হবে? এটা তোমার প্রাইস এক্স হবে। কিন্তু যদি তোমার এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া থাকে, সেখান থেকে তুমি এফ অফ এক্স কিভাবে বের করবা? এখান থেকে তুমি এফ অফ এক্স কত হবে, বুঝছো কি? যদি তোমার এফ প্রাইম অফ এক্স মানে এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ দেওয়া থাকে, সেখান থেকে তুমি এফ অফ এক্স কিভাবে বের করবা? যেই প্রক্রিয়ায় তুমি এটা বের করবা, সেটার নামই তোমার হচ্ছে ইন্টিগ্রেশন। বুঝছো? আমি যদি লিখি এখানে এফ অফ এক্স থেকে এফ প্রাইম অফ এক্স, এটাকে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন। এটা ডিফারেন্সিয়েশন। আর এফ প্রাইম অফ এক্স থেকে তুমি যে এফ অফ এক্স পাবা, এই প্রক্রিয়ার নাম তোমার হচ্ছে ইন্টিগ্রেশন। এটা তোমার কি? ইন্টিগ্রেশন। বুঝছো কি? এফ অফ এক্স থেকে তুমি এফ প্রাইম অফ এক্স মানে তার যে ডেরিভেটিভ তুমি যেই প্রক্রিয়ায় পাবা, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর এফ প্রাইম এক্স থেকে তুমি যে আবার এফ অফ এক্স এ ব্যাক আসবা, যেই প্রক্রিয়ায় তুমি ব্যাক আসবা, সেটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন। বুঝছো? তো দেখো, তুমি ডি ডিএক্স অফ এফ অফ এক্স, এখানে তোমার ডি বাই ডিএক্স তোমার কি? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের তোমার সিম্বল এটা ডি বাই ডিএক্স। এটা তোমার হবে কি? এফ প্রাইম এক্স হবে। এখন যদি তুমি এই এফ প্রাইম অফ এক্স, এফ প্রাইম অফ এক্স এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন তোমার ইন্টিগ্রেশনের সাইন তোমার হচ্ছে এরকম। বুঝছো? তোমার এস কে একটু লম্বা করে লেখা লাগবে, দেন তোমার ফাংশনটা দেন ডিএক্স, তখন তুমি পাবা এফ অফ এক্স। আর এখানে তোমার একটা, এটার সাথে তোমার একটা হচ্ছে প্লাস সি থাকে। এই সি তোমার কি? এটা তোমার হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। মানে তোমার এটা একটা কনস্ট্যান্ট। বুঝছো? এখন এই সি কেন হয় সেটা দেখবো। তার আগে আমি আরেকবার ছোট্ট করে রিক্যাপ করে নিই। তোমার ধরো যে একটা ফাংশন এফ অফ এক্স দেওয়া আছে, তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো, তখন তুমি পাবা এফ প্রাইম অফ এক্স। আর তুমি যদি এফ প্রাইম অফ এক্স কে ইন্টিগ্রেশন করো, তখন তুমি কি পাবা? এফ অফ এক্স ব্যাক পাবা। আর তার সাথে তোমার কি হবে? একটা প্লাস সি কনস্ট্যান্ট যোগ হবে। আমি যদি এখানে লিখে দিই, এটা তোমার কি? ইন্টিগ্রেশন সিম্বল। বুঝছো? আর ইন্টিগ্রেশন তোমার ডিফারেন্সিয়েশনের অপোজিট। এরা যদি লিখে দিই আমি, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশন এর অপোজিট। বুঝছো? ইন্টিগ্রেশন কি? ডিফারেন্সিয়েশনের অপোজিট।
এবার দেখবো ইন্টিগ্রেশন করলে তোমার একটা সি কেন যুক্ত হয়, একটা প্লাস সি কেন লেখা লাগে। ইন্টিগ্রেশন করলে প্লাস সি কেন লেখা লাগে। ধরো যে তোমার দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5, তাহলে তুমি এফ প্রাইম অফ এক্স কি পাবা, টয়েস এক্স পাবা, তাই না? প্লাস 0 পাবা, কারণ 5 কে ডিফারেন্সিয়েশন করে তুমি কি পাবা, 0 পাবা। সেম ভাবে যদি তোমার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 7 থাকে, এখনো তুমি এফ প্রাইম অফ এক্স কি পাবা, টয়েস এক্স প্লাস 0, তাই না? এখন দেখো, তুমি যদি এই তোমার ইয়াটাকে এফ প্রাইম অফ এক্স, এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, মানে ইন্টিগ্রেশন টয়েস এক্স ডিএক্স করো, তখন তুমি জাস্ট এক্স স্কোয়ার পাবা। বুঝছো? তুমি টয়েস এক্স কে ইন্টিগ্রেশন করলে তুমি জাস্ট এক্স স্কোয়ার পাবা। সেম ভাবে তুমি এখানে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স ডিএক্স, মানে ইন্টিগ্রেশন অফ টয়েস এক্স ডিএক্স, এখানেও তুমি কি এক্স স্কোয়ার পাবা। এখন দেখো তো, এই জায়গায় যে তোমার +5 ছিল, এই জায়গায় যে তোমার +7 ছিল, সেটাকে তুমি ইন্টিগ্রেশন করার পর পেয়েছো? না। এখানে কি তোমার 5 এই বেটা কি আসছে? আসে নাই। এখানে কি তোমার 7 এই বেটা কি আসছে? না, আসে নাই। এর জন্য তোমার কি করা লাগবে, একটা কনস্ট্যান্ট সি লেখা লাগবে। বুঝছো? যেটা তোমার 5 হতে পারে, 7 হতে পারে, মানে যে কোনো একটা আরবিটারি কনস্ট্যান্ট। বুঝছো? তুমি এখানে টয়েস এক্স কে ইন্টিগ্রেশন করে জাস্ট এক্স স্কোয়ার পেয়েছো, কিন্তু তোমার এফ অফ এক্স কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 5, তুমি কিন্তু 5 পাও নাই। সেম ভাবে এখানে তুমি টয়েস এক্স কে ইন্টিগ্রেশন করে জাস্ট এক্স স্কোয়ার পেয়েছো, এখানে তোমার এফ অফ এক্স এ যে তোমার একটা 7 ছিল, সেই 7 কিন্তু তুমি পাও নাই। বুঝছো? এর জন্য তোমার কি হবে, ইন্টিগ্রেশন করলে তোমার একটা কনস্ট্যান্ট যোগ হবে। এখানে তোমার এফ অফ এক্স যদি তোমার এক্স স্কোয়ার প্লাস সি হয়, এখান থেকে এফ প্রাইম অফ এক্স তুমি পাবা টয়েস এক্স। এখান থেকে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স ডিএক্স তুমি কি পাবা, ইন্টিগ্রেশন টয়েস এক্স ডিএক্স। এটা তুমি পাবা এক্স স্কোয়ার, বাট এখানে তোমার কিন্তু একটা সি আসছে না। এই জন্য তোমার কি করা লাগবে, অ্যান্সারে তোমার ইন্টিগ্রেশন করলে প্লাস সি আসছে না, সো একটা প্লাস সি দেওয়া লাগবে। আশা করতেছি তোমরা এটা বুঝছো। এবার দেখব ইন্টিগ্রেশন কোন কোন কাজে আমরা ব্যবহার করি, বা ইন্টিগ্রেশনের ইউজ কোন কোন ক্ষেত্রে ইন্টিগ্রেশন ইউজ করা হয়। যদি এটা করি, কোন কোন ক্ষেত্রে ইন্টিগ্রেশন ব্যবহার করি।
ধরো যে ভেলোসিটি একটা ফাংশন ভি অফ টি ইকুয়াল টু তোমার ধরো দেওয়া আছে টি স্কোয়ার প্লাস 2t প্লাস 5। এখন এখান থেকে যদি সরণ বের করতে চাই, এখান থেকে তোমার সরণ এস ইকুয়াল টু হোয়াট, এটা কিভাবে পাবো? যদি ভি কে ইন্টিগ্রেশন করি তাহলে সরণ পাবো। দেখো এখানে এস পাবো ইন্টিগ্রেশন ভি অফ টি ডিটি। কি জন্য? কারণ ভি অফ টি ভেলোসিটি সমান কি জানি, ডি ডিটি অফ এস অফ টি, তাই না? আর সরণকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তখন কি ভেলোসিটি পাও। তার মানে কি ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা? সরণ পাবা। সেম ভাবে এ সমান মানে ত্বরণ সমান তুমি কি জানো? ডি ডিটি অফ ভি অফ টি। মানে ভেলোসিটি বা বেগকে তুমি ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাও, তাহলে তুমি ত্বরণকে ইন্টিগ্রেশন করলে কি পাবা? ভেলোসিটি পাবা, তাই না? তাহলে এখানে তোমার ভি অফ টি তুমি কি পাবা? ইন্টিগ্রেশন এ অফ টি ডিটি। বুঝছো? বেগকে তুমি ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবা, তার মানে তুমি ত্বরণকে ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি পাবা। এবার দেখবো আর কোন কোন ক্ষেত্রে ইন্টিগ্রেশন ব্যবহার করি। আমরা এরিয়া বের করার ক্ষেত্রে ইন্টিগ্রেশন ইউজ করি। কিভাবে ইউজ করি? এই পার্টটা তুমি 10.5 এ ডিটেলস পেয়ে যাবা। বুঝছো? তোমার 10.5 এ ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করা একদম ডিটেলসে আছে। আমি তারপরও হালকা করে একটা দেখাই দিই। ধরো যে এটা হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স। এই পার্টে ধরো তোমার এক্স এর ভ্যালু এ, আর এই পার্টে তোমার এক্স এর ভ্যালু বি। তাহলে এ থেকে বি পর্যন্ত যে ইয়াটুকু আছে, পার্টটুকু আছে মানে এরিয়াটুকু আছে, এটুকু এই পার্টটুকুর এরিয়া তুমি পাবা এফ অফ এক্স কে যদি তুমি এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি কি ওই পার্টটুকুর এরিয়া পেয়ে যাবা। আপাতত জাস্ট এটুকুই জেনে রাখো, এখান থেকে তুমি এরিয়া পাবা এফ অফ এক্স যে আছে, এটাকে তুমি কি করবা, এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করা লাগবে। এখন এটুকু কিভাবে করব, এটা সামনের লেকচারগুলোতে আমি ডিটেলসে ব্যাখ্যা করব। আপাতত এটুকু জেনে রাখো। এবার ইন্টিগ্রেশনের অনেকগুলা ফর্মুলা দেখব। এবার কি করব, ফর্মুলা। তোমার অনেকগুলো ফর্মুলা আছে, 20টা মতো তো হবেই, তা আরো বেশি হবে। এই ফর্মুলাগুলো তোমরা 2-3 বার খাতায় লিখবা, দেন মুখস্থ করবা। আবার চাইলে তোমার মুখস্থ না করলেও তুমি একটু টেকনিক খাটায় এগুলো মনে রাখতে পারবা, সেটা আমি ক্লাসে দেখাই দিব। দেখো, আর তোমরা যারা এই ক্লাসটা করতেছো, আমি ধরে নিব তোমরা ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো জানো। কারণ ইন্টিগ্রেশনের ফর্মুলা
বের করার জন্য ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইউজ করা লাগে। দেখো, একটা ফর্মুলা ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটাকে তুমি ডিফারেন্সিয়েট করলে কি পাও? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাও, তাই না? এখান থেকে তাহলে তুমি এখান থেকে তুমি ইন্টিগ্রেশন অফ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স তুমি কি পাবা? এক্স টু দি পাওয়ার এন প্লাস একটা কনস্ট্যান্ট। বুঝছো কি এটা? এক্স টু দি পাওয়ার এন কে তুমি ডিফারেন্সিয়েট করে পেয়েছো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা এক্স টু দি পাওয়ার এন, আর তার সাথে তোমার কি একটা কনস্ট্যান্ট যোগ হবে। এবার দেখবো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটা কি পাবো? এক্স এর পাওয়ার তোমার কি আছে? এন প্লাস ওয়ান। সো এটা তোমার হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার এন, মানে তুমি পাবা এটা এক্স টু দি পাওয়ার এন। বুঝছো? তাহলে এখান থেকে তুমি দেখো তো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, সেটাকে ডিফারেন্সিয়েট করে তুমি এক্স টু দি পাওয়ার এন পেয়েছো। তার মানে এখান থেকে তুমি এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা? এখান থেকে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স তুমি কি পাবা? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, একটা কনস্ট্যান্ট। বুঝছো? এই ফর্মুলা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। বুঝছো? মানে তোমার কি হবে? এক্স এর পাওয়ার এক বাড়বে ডিভাইডেড বাই পাওয়ার প্লাস ওয়ান, হলো এটা। এবার ডি ডিএক্স অফ লন এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাও? ওয়ান বাই এক্স পাও। তাহলে ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাবা? তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স কি পাবা? এটা তুমি পাবা লন এক্স প্লাস সি। বুঝছো? এখানে তুমি ওয়ান বাই এক্স কে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতে পারবা। দেন সেখানে কিন্তু তুমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, সেই ফর্মুলা কিন্তু তোমার খাটবে না। এখানে তোমার কি, তোমার ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স খাটবে না। কেন খাটবে না? কারণ এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো পাওয়ার এক ডিভাইডেড বাই পাওয়ার এক, মানে তুমি মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড বাই জিরো পেয়ে যাবা। এই জন্য তোমার কি এখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা খাটবে না, হলো এটা। এবার ডি ডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাও? কস এক্স। তাহলে কস এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাবা? তাহলে ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স পাবা সাইন এক্স প্লাস সি, হলো। দেন ডি ডিএক্স অফ কস এক্স, এটা কি পাবা? মাইনাস সাইন এক্স পাবা। সো এখান থেকে তুমি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স তুমি পাবা মাইনাস কস এক্স প্লাস সি, পারা এটা। এবার ডি ডিএক্স অফ টেন এক্স, টেন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাও? সেক স্কোয়ার এক্স। সো তুমি সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাবা? টেন এক্স। সো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান তুমি কি পাবা? টেন এক্স প্লাস সি পাবা, পাইলা? এবার
ডিডিএক্স অফ কট এক্স, এটা সমান কি পাবা? মাইনাস কোসেক স্কয়ার এক্স। সো এখান থেকে ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার এক্স ডিএক্স তুমি পাবা মাইনাস কট এক্স। দেন ডিডিএক্স অফ সেক এক্স তুমি কি জানো? সেক এক্স টেন এক্স। সো এখান থেকে ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স ডিএক্স তুমি কি পাবা? সেক এক্স পাবা, তাই না? দেন তুমি এই ফর্মুলাগুলা একটু মনোযোগ ভাবে দেখলেই পারবা, জাস্ট একটু ট্রিক খাটাবা তাহলে হয়ে যাবে। দেন ডিডিএক্স অফ কোসেক এক্স সমান মাইনাস কোসেক এক্স কট এক্স। সো এখান থেকে তুমি পাবা, আচ্ছা তোমার এখানে একটা সি হবে, প্লাস সি ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স সমান পাবা মাইনাস কোসেক এক্স প্লাস সি। তারপর ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটা সমান কি জানো? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স তুমি কি পাবা? ই টু দি পাওয়ার এক্সই পাবা, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স কি জানো? এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? এখান থেকে তুমি এ টু দি পাওয়ার এক্স লন এ কে ইন্টিগ্রেশন করলে এ টু দি পাওয়ার এক্স পাবা। দেন লন এ কে যদি তুমি বাম দিকে ভাগ করে পাঠাই দাও, তাহলে তুমি এখান থেকে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার ডিএক্স সমান পাবা এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি। দেন যদি তুমি ডি ডিএক্স অফ রুট এক্স, মানে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করো, তুমি পাবা 1/2 রুট এক্স। সো এখান থেকে তুমি ইন্টিগ্রেশন 1/রুট এক্স ডিএক্স এটা বের করলে তুমি পাবা, এই 2 কে তুমি কি করবা? ডান দিকে পাঠাই দিবা, তাহলে পাবা 2 রুট এক্স প্লাস সি। এই যে কয়েকটা দেখালাম, এই কয়েকটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আরো কয়েকটা ফর্মুলা আছে, আমি এই জায়গায় দেখাই। এবার ডি ডিএক্স অফ সাইন এ এক্স, এটা তুমি পাবা এ কস এ এক্স। তাহলে এখন ইন্টিগ্রেশন এ কস এ এক্স ডিএক্স তুমি কি পাবা? এটা তুমি সাইন এক্স পাবা। এখান থেকে ইন্টিগ্রেশন কস এ এক্স ডিএক্স তুমি পাবা সাইন এ এক্স ডিভাইডেড বাই এ। বুঝছো? প্রথমে কি হবে? কস এ এক্স এর ইন্টিগ্রেশন সাইন এ এক্স, তারপর এক্স এর যেটা সহগ এ, এই সহগ তোমার কি করা লাগবে? ভাগ করা লাগবে। বুঝছো কি? আমি একবার বলি, প্রথমে তোমার cos এর যে ইন্টিগ্রেশন সাইন, সো cos ax থেকে ইন্টিগ্রেশনে তুমি কি পাবা? সাইন ax। দেন x এর যেটা সহগ a, এই এ তোমার কি হবে? ভাগ হবে। সো সেম ভাবে আমি আর করতেছি না, তুমি ইন্টিগ্রেশন সাইন ax dx এটা পাবা মাইনাস, আচ্ছা এখানে তোমার একটা সি হবে,
cos ax ডিভাইডেড বাই a প্লাস c হবে। বুঝছো এটা? আর ধরো তোমার এরকম আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax dx আছে, তখন তুমি পাবা e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a প্লাস c। বুঝছো কি এটা? তুমি কি পাবা? e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a প্লাস c পাবা। এখানে তোমার x এর সহগ a আছে, সো a দিয়ে ভাগ করা লাগবে। হলো এটা। এবার ম্যাথগুলা শুরু করা যাক। প্রথমে উদাহরণ 1 এর a নাম্বারটা। এখানে দেখো ইন্টিগ্রেশন x প্লাস x রুট x dx, এটাকে তুমি ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন x আর রুট x কে গুণ করলে তুমি x টু দি পাওয়ার 3/2 dx পাবা। পেলা? এখন তুমি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 1 dx প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3/2 dx, এখান থেকে তুমি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা কি? x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস 1, মানে তোমার কি হবে? x টু দি পাওয়ার, আচ্ছা এখানে তোমার x টু দি পাওয়ার n প্লাস 1 হবে। এখানে তোমার কি হবে? x টু দি পাওয়ার, তোমার পাওয়ারটা এক বাড়বে ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1, সো তুমি পাবা এটা x স্কোয়ার বাই 2 প্লাস x টু দি পাওয়ার 3/2 প্লাস 1, 5/2 ডিভাইডেড বাই 5/2 প্লাস c। এটা হচ্ছে তোমার অ্যান্সার। সো ম্যাথটা হলো। এই ম্যাথটা তুমি দুই ভাবে করতে পারবা। আমি দেখাই প্রথমে। ইন্টিগ্রেশন 1/1 প্লাস cos x dx। প্রথমে তুমি নিচের পার্টটার অনুবন্ধী দিয়ে যদি গুণ করো ইন্টিগ্রেশন, তাহলে পাবা 1 মাইনাস cos x 1 প্লাস cos x 1 মাইনাস cos x dx পেলা। এখন তুমি এটাকে ইন্টিগ্রেশন উপরে 1 মাইনাস cos x আর নিচে 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x, এটা তুমি 1 মাইনাস cos স্কোয়ার x dx লিখতে পারবা। এখান থেকে তুমি উপরে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 মাইনাস cos স্কোয়ার, মানে তোমার এটা sin স্কোয়ার x dx। এখন তুমি এটাকে ইন্টিগ্রেশন 1 বাই sin স্কোয়ার, মানে তুমি এটা cosec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন cos x ডিভাইডেড বাই sin স্কোয়ার x, এটাকে তুমি cos বাই sin, মানে তুমি হচ্ছে cot x ইন্টু 1 বাই sin, এটাকে তুমি cosec x dx লিখতে পারবা। আমার এখানে জায়গা কম, সেজন্য আমি এক লাইন স্কিপ করলাম। আমি একবার বলি, 1 বাই sin স্কোয়ার মানে তোমার cosec স্কোয়ার x, আর cos x বাই sin x মানে cot x ইন্টু 1 বাই sin x মানে cosec x। এখন বলো তো cosec স্কোয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? আমরা cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec স্কোয়ার x জানি, সো cosec স্কোয়ার x কে ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস cot x। আর cosec x কে ডিফারেন্সিয়েট করলে কি জানি? মাইনাস cosec x cot x। সো এই পার্টটাকে তুমি ইন্টিগ্রেশন করলে পাবা প্লাস cosec x প্লাস c। বুঝছো কি এটা? আমি আরেকবার বলি, cot x কে ডিফারেন্সিয়েট করলে পাই cosec স্কোয়ার x, তাহলে cosec স্কোয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? মাইনাস cot x। সেম ভাবে cosec x কে ডিফারেন্সিয়েট করলে কি জানি? মাইনাস cosec x cot x, তাহলে মাইনাস cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে কি পাবা? cosec x। সো এর একটা হলো। আমি আরেকটা যদি প্রসেস দেখাই, ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস cos x dx, এটাকে তুমি ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস cos x, এটাকে তুমি কি 2 cos স্কোয়ার x বাই 2 dx লিখতে পারবা, তাই না? এটাকে তুমি 1 বাই 2 ইন্টিগ্রেশন 1 বাই cos স্কোয়ার
মানে কি sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স বলতে পারবা, তাই না? আর বলো তো sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাও? তুমি ডি ডিএক্স অফ টেন এক্স কি পাও? sec স্কোয়ার এক্স। সো sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা? টেন এক্স পাবা, তাই না? তাহলে দেখো এখান থেকে তুমি পাবা হাফ ইন্টু তোমার sec স্কোয়ার এক্স বাই টু, এখান থেকে তুমি পাবা টেন এক্স বাই টু। আর এখানে তোমার এক্স এর সহগ কত? হাফ। তার মানে তোমার কি হবে, এখানে হাফ দিয়ে ভাগ হবে। বুঝছো কি এটা? এখানে তোমার কি হবে, হাফ দিয়ে ভাগ হবে। কি জন্য? কারণ এক্স এর সহগ হাফ। এক্স এর সহগ ওয়ান বাদ দিয়ে যদি অন্য কোনো সহগ থাকে তখন তোমার ইন্টিগ্রেশন করলে ওই সহগ দিয়ে ভাগ করা লাগে। সো এটা তুমি পাবা টেন এক্স বাই টু প্লাস সি। এখানে তোমার একটা সি হবে। সো ম্যাথটা হলো। এবার সি নাম্বারটা, এই ম্যাথটা তোমরা বেশ কয়েকভাবে করতে পারবা। বইয়ে দেখবা তোমার তিন ভাবে করা আছে। আমি জাস্ট একভাবে দেখাচ্ছি, বাকি দুইটা তোমরা বই থেকে দেখে নিও। দেখো, ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স cosec স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে ওয়ান বাই cos স্কোয়ার এক্স ইন্টু ওয়ান বাই sin স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারবা। দেন ইন্টিগ্রেশন sin স্কোয়ার এক্স cos স্কোয়ার এক্স, আর উপরে 1 কে তুমি sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স লিখতে পারবা। দেন তুমি যদি এটাকে করো, আলাদা করো, তাহলে পাবা 1 বাই cos স্কোয়ার এক্স প্লাস 1 বাই sin স্কোয়ার এক্স ডিএক্স। দেন তুমি ইন্টিগ্রেশন 1 বাই cos স্কোয়ার, মানে কি তোমার এটা sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই sin স্কোয়ার cosec স্কোয়ার এক্স ডিএক্স হলো। tan x কে ডিফারেন্সিয়েট করলে তোমরা কি পাও? sec স্কোয়ার এক্স। তো sec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাবা? tan x পাবা, তাই না? সো এখানে তুমি পাবা tan x। আর cot x কে ডিফারেন্সিয়েট করলে তুমি পাও মাইনাস cosec স্কোয়ার এক্স। সো cosec স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা মাইনাস cot x প্লাস সি। এটা তোমার কি অ্যান্সার। এই ম্যাথটা তুমি আরো দুই ভাবে করতে পারবা, এটা বই থেকে দেখে নিবা। আরো দুইটা প্রসেস আছে, বই থেকে দেখে নিবা। হলো এটা। এবার এই ম্যাথটা দেখানোর আগে একটা ফর্মুলা দেখাই দিই। টু সাইন এ কস বি সমান কি জানি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এর একটা ফর্মুলা, তাই না? সো এটাকে তুমি 5/2 ইন্টিগ্রেশন টু সাইন থ্রি এক্স cos 4x dx বলতে পারবা। দেন 5/2 ইন্টিগ্রেশন টু sin a cos b, sin a plus b plus sin a minus b, sin 3x plus 4x plus sin 3x minus 4x dx। সো এটা পাবা 5/2 ইন্টিগ্রেশন sin 7x minus sin x dx। সো তুমি এটা পাবা 5/2 ইন্টু সাইন 7x কে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাবা? এটা পাবা মাইনাস cos 7x ডিভাইডেড বাই 7। আর এটা তুমি পাবা cos x প্লাস c হবে। এটা তোমার কি অ্যান্সার।
এইবার প্রশ্নমালা একের এ নাম্বারটা ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স ডিএক্স। যদি গুণ করে দিই এটা তাহলে পাবো ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স পেলাম এটা। দেন এখান থেকে ইন্টিগ্রেশন ওয়ানকে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স লিখতে পারবো। দেন এটাকে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই জিরো প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। এবার বি নাম্বারটা ইন্টিগ্রেশন, যা ফোর বাইরে লিখি, এখানে তোমার আছে কিউবিক রুট এক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি কিউবিক রুট এক্স ডিএক্স আছে। মনে হচ্ছে কঠিন তাই না, বাট এটা একদম ইজি, একদম পানি পানি। দেখো এটাকে ফোর ইন্টিগ্রেশন উপরের পার্টটাকে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ফোর স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিএক্স এভাবে লিখতে পারি। দেন এটাকে ফোর বাই থ্রি ইন্টিগ্রেশন, এখন যদি ওপরের পার্টটাকে স্কোয়ারের সূত্র ভাঙাই তাহলে পাবো এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি প্লাস এইট এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ষোলো ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিএক্স। দেন পাবো এটা ফোর বাই থ্রি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি, এটা পাবো এক্স প্লাস এইট এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ষোলো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ডিএক্স পেলাম এটা। এখন তো একদম ইজি, এটা পাবো ফোর বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস এইট ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস ষোলো ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। হলো এটা। এটাকে ইন্টিগ্রেশন এ কটকে cos x বাই sin x ইন্টু এই বাইরে যেটা sin x আছে ওয়ান বাই sin x, তাই না, প্লাস বি tan স্কোয়ারকে sin স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স ইন্টু ওয়ান বাই sin এক্স মাইনাস সি sin স্কোয়ার এক্স বাই sin এক্স ডিএক্স। এটাকে তোমার ইন্টিগ্রেশন, এটাকে তোমার এ cot x cosec x এভাবে রাখা লাগবে। কি জন্য? cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec x cot x জানি, সো cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x পাবো, পেলাম। প্লাস এটাকে উপরের একটা সাইন নিচের একটা সাইন বাদ, সো এটাকে তুমি sin x, আচ্ছা এই বেটাকে তুমি লিখতে পারবা এভাবে sin x বাই cos x ইন্টু ওয়ান বাই cos x মাইনাস সি sin x dx। দেন ইন্টিগ্রেশন a cosec x cot x plus b 1 by cos sec x into sin by cos tan x minus c sin x dx। এবার এখন তোমার cosec x কে ডিফারেন্সিয়েট করলে পাবো মাইনাস cosec x cot x, সো cosec x cot x কে ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস cosec x, সো এই পার্টটা হবে মাইনাস a
কোসেক এক্স। দেন সেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে পাবো সেক এক্স টেন এক্স। সো এবারটা পাবো বি সেক এক্স। আর দেন এটা পাবো প্লাস সি কস এক্স প্লাস একটা কনস্ট্যান্ট, এখানে তোমার সি অন নিলাম কি জন্য দেখো তো, এই জায়গায় তোমার একটা সি আছে, এই জন্য এখানে তোমার একটা সি অন নিলাম। সো একটা হলো। এবার ডি নাম্বারটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটাকে তুমি ইন্টিগ্রেশন ওপরে যদি তুমি স্কোয়ারের ফর্মুলা ভাঙাও ই টু দি পাওয়ার টয়েস এক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই টু ডিএক্স পাবা। দেন এটাকে ইন্টিগ্রেশন তুমি পাবা ই টু দি পাওয়ার টয়েস এক্স মাইনাস এক্স বাই টু প্লাস টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্স। দেন তুমি পাবা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টয়েস এক্স মাইনাস এক্স বাই টু থ্রি এক্স বাই টু প্লাস টু ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ডিএক্স। এখন তুমি এটাকে ইন্টিগ্রেশন করলে পাবা ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু। এখানে তোমার এক্স এর সহগ কত থ্রি বাই টু, সো থ্রি বাই টু দিয়ে ভাগ করা লাগবে প্লাস টু ই টু দি পাওয়ার এক্স বাই টু। এখানে তোমার এক্স এর সহগ হাফ, সো হাফ দিয়ে ভাগ করা লাগবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। এখানে এক্স এর সহগ মাইনাস হাফ, সো মাইনাস হাফ দিয়ে ভাগ করা লাগবে প্লাস সি। এটা তোমার অ্যান্সার হলো এটা। এবার এই লেকচারের লাস্ট ম্যাথটা দেখো, ইন্টিগ্রেশন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। ইন্টিগ্রেশন ওয়ানকে তুমি এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে ওয়ান বাই এক্স প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। সো এটাকে তুমি লিখতে পারবা এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, আর ওয়ান বাই এক্সকে তুমি লন এক্স পাবা, আর এটাকে তুমি এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান। সো এটা তুমি পাবা এক্স প্লাস লন এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। সো এই ম্যাথের মাধ্যমে এই লেকচারটা শেষ হলো। আমি পরের ক্লাসে কেতাব স্যারের বইয়ের অনুশীলনী 2 আর 3 নাম্বারের ম্যাথগুলো সলভ করব। সো আজকের মতো এ পর্যন্তই। আমার ক্লাসটা কেমন লেগেছে কমেন্টে জানাবা, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো আল্লাহ হাফেজ।